আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখলে আমার একটু হাসি পায় যে মানুষ কত রকমের চিন্তা করতে পারে। কথাগুলো নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেছেন। বাংলাদেশে থাকাকালে কাজের চাপে থাকতে হয় সাকিবকে, যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে কি কথা হয় সে ব্যাপারে কোনো ধারণাই থাকে না তার। ডিপিএল খেলা নিয়ে বেশ বিতর্ক চলছে সাকিব আল হাসানের ব্যাপারে। দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজের বদলে কেন ডিপিএল খেলবেন সাকিব, এবার তিনি তা নিজেই পরিষ্কার করে জানিয়ে দিলেন। তিনি বলেছেন, জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলবো, দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকেই খেলবো না, ডিপিএল খেলবো। আসলে কোচ অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন 2টো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছেন 2টো না 3টা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি কোনো সমস্যা নেই, এটাই সিদ্ধান্ত হয়েছে। যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি, খুবই অবান্তকর আলোচনা। সাথে সাকিব আরও যোগ করে বলেছেন, আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছা মতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে 2টি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 3 ম্যাচ খেলার আগে, সেহেতু 2 ম্যাচ খেলার সুযোগ থাকবে। এছাড়া প্রস্তুতিটাও ভালো হবে, সেই কারণে আসলে এই 2 ম্যাচ খেলা, এখানে এর বেশি কিছু নাই। চোখের সমস্যা নিয়ে বিপিএল শেষ করেছিলেন সাকিব। এরপর ডিপিএল 3 ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে আবারও পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, মূলত পরিবারের সাথে সময় কাটাতে এবং ঈদ উদযাপন করতে সেখানে ছুটে যান সাকিব। আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। তবে শুরুতেই জিম্বাবুয়ে নয়, বরং ডিপিএল দিয়ে মাঠে ফিরতে চলেছেন সাকিব। গ্রীষ্মের তীব্রদাহে কাহিল বাংলাদেশের খেলোয়াড়রা, এই গরম সহ্য করেই খেলে যাচ্ছে ডিপিএল। জিম্বাবুয়ে সিরিজেও এমন গরম অব্যাহত থাকবে। পরিবেশের সাথে খাপ খাওয়াতে ডিপিএল এক আদর্শ স্থান বলা চলে সাকিবের জন্য, জিম্বাবুয়ের সাথে শেষের দিকের ম্যাচগুলো খেলার ক্ষেত্রে।